জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 15ই মে 2025, আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেক রাশির সাপেক্ষে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে আপনাদের রাশিচক্রে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং কি কি ফলাফল পাবেন। আপনাদের জানিয়ে রেখি, প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো বন্ধুগণ, প্রথমেই জানিয়ে দেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া, আজকের দিনের নক্ষত্র হলো জ্যেষ্ঠা, আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে শিব। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 30 মিনিট 37 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7টা বেজে 4 মিনিট 33 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 47 মিনিট 33 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6টা বেজে 57 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সময় নির্দিষ্ট করে ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 3টা বেজে 3 মিনিট 10 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি যে কোনো ভালো কাজের থেকে নিজেদের বিরত রাখবার চেষ্টা করবেন, এটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। ভগবানের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটবে। তো মূল আলোচনায় যাওয়া যাক। কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের গ্রহ নক্ষত্রের শুভ গোচরের ফলে বৈবাহিক জীবন এবং প্রেম জীবনটি কিন্তু ভীষণ সুখময় হয়ে উঠতে চলেছে। একে অপরের সঙ্গে অনেকটা সময় আজ একান্তে কাটাতে সক্ষম হবেন। তার পাশাপাশি সকাল নাগাদ একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বহুদিনের সম্পর্কে যে চিড় ধরেছিল তা পুনরায় ঠিক হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে ভীষণভাবে আগ্রহী প্রবণ হয়ে উঠবেন এবং আবেগতাড়িত হয়ে আজ যে কাজ আপনার দ্বারা হয়তো কখনোই করে ওঠা সম্ভব ছিল না, সে কাজও প্রেমের জীবনে করে উঠতে সক্ষম হবেন। তবে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো ভুল মানুষকে সঠিকভাবে নিজেদের জীবনে আনা এবং তার পরিবর্তনটি আপনাকেও খুব কষ্ট দেবে। তাই সেক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক থাকুন। নতুন জীবন সঙ্গী চয়েস করতে হলে আজ কিন্তু সঠিক মানুষ চিনে তারপর গ্রহণ করবার চেষ্টা করবেন। অযথা নিজের গোপনীয়তা প্রকাশ করবেন না। দিনের বেশিরভাগ সময় আজ আপনাদের আমোদপ্রবণ বিনোদনের মাধ্যমে কাটতে চলেছে। যারা সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন, আজ বিভিন্ন সেক্টরে কাজের অফার পেতে পারেন। বিভিন্ন রকম ভালো বেতন লাভ হতে পারে। হাতের কাজ এবং কুটির শিল্পে আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। দুপুর নাগাদ পিতার শারীরিক অবস্থার অবনতি ঘটবে। বাড়ির ছোট বাচ্চা কিংবা আপনার থেকে বয়সে ছোট কারোর হঠাৎ মাত্র জীবনহানির আশঙ্কা বেড়ে যেতে পারে। ইলেকট্রিক লাইনে কাজকর্ম করার সময় কিংবা হঠাৎ মাত্র বাড়ির কোনো কাজকর্ম করতে গিয়ে আজ কিন্তু ইলেকট্রিক শক লাগার ভীষণ রকম সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ছোটখাটো মাছের চাষ কিংবা বিভিন্ন রকম রেশম মথের চাষ করে থাকেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফেশনাল লাইফ আপনাদের পার্সোনাল লাইফের সঙ্গে গুলিয়ে ফেলাকালীন কাজের জায়গায় কিন্তু প্রেসার বাড়তে পারে এবং দুশ্চিন্তা হতে পারে, মাইগ্রেনের সমস্যা
সমস্যা এর কারণে সৃষ্টি হতে পারে। তাই যেই প্ল্যাটফর্মে যখন থাকবেন ওইখানকার কথাই সব সময় ভাবনা করবার চেষ্টা করুন। অযথা কাজের মধ্যে থাকাকালীন পরিবারকে নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না। সন্তানদের ভবিষ্যৎ কিন্তু আজকের দিনে খুব খারাপ কোনো মানুষের সঙ্গে যুক্ত হতে চলেছে। কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানের জন্য আপনাদের দুশ্চিন্তা কোনো কারণে বাড়তে পারে। তার পাশাপাশি সন্তানরা ভুল সঙ্গে মিশে আজ তাদের পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ থাকবে না। ফোন ল্যাপটপের প্রতি অ্যাডিকশন বাড়তে চলেছে। গৃহ বন্ধ হয়ে তাদের আজকের সময়টা কাটতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা গাইড করবার চেষ্টা করবেন। আগুন নিয়ে আজ কোনো কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। অতিরিক্ত ঠাট্টা তামাশা ছেলে মানুষই করতে গিয়ে আজ আপনাদের মানসিক কষ্ট বাড়তে পারে। আপনার খুব কাছের মানুষ কোনো কটু কথা বলতে পারে। তাই সর্বদা ইয়ার্কি ঠাট্টা কিংবা ছেলে মানুষই করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। অতিরিক্ত মশকরা করতে গেলেও আজ আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। কখনো আজ বিকেল নাগাদ কোনো টিমে লিডারত্ব করতে গিয়ে অনেক কিন্তু প্রশংসনীয় হয়ে উঠবেন। যারা ছোট ছোট সংস্থা কিংবা সামাজিক কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম হোম সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনটি স্বাভাবিক অবস্থায় কাটতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার সুবিধা মিলতে পারে। বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছে কামনা লাভ হবে। তার পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় অর্ডার পেতে চলেছেন। তবে রাতের দিকটায় খুব সতর্ক থাকবেন। আজ আপনাদের দোকানে চুরিপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকবেন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত লোন কোথাও না করা ভালো। পাওনা টাকা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি না থাকার কারণে আজ আপনারা পদে পদে বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই ভগবানের প্রতি আস্থা রাখুন, মনে ভক্তি রাখুন এবং সৎ সঙ্গে থাকবার চেষ্টা করুন। সততার মাধ্যমে কাজকর্ম করুন, তাতে করে আপনাদের অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:50 থেকে সকাল 9:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভগবানের উদ্দেশ্যে মন থেকে ভক্তি করে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনটি অনেকটাই উন্নতির পথে এগোবে। ভগবানের আশীর্বাদে আপনাদের দিনটি ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রাশিচক্রে পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ মঙ্গল ষষ্ঠ ঘরে এবং রবি নবম ঘরে অবস্থান করছে, যার ফলে আজকের দিনে আপনাদের রাশিছকে নবপঞ্চ যোগ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাব আপনাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মজীবনে পড়তে চলেছে। শিক্ষাক্ষেত্রে আজ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে, সহপাঠীগণ রয়েছে, তাদের সান্নিধ্যে এবং তাদের সহচর্যে শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি করতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্রে আজকের সময়টি অতি উত্তমভাবে কাটতে চলেছে। তবে সহপাঠীদের সঙ্গে যারা কম্পিটিশন করে থাকেন, পড়াশোনার ব্যাপারে মিথ্যাচার করে থাকেন, অসৎ উপায় অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো এড়িয়ে চলাটা আপনাদের জন্য মঙ্গল হবে। নচেত দিনের শেষ মুহূর্তে গিয়ে কোনো কারণে ফেঁসে যেতে পারেন, হঠাৎ মাত্রই অপমান হতে পারেন, কোনো অসম্মানের সম্মুখীন হতে পারেন। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। কর্মজীবনে নবপঞ্চ যোগের প্রভাবে আজ আপনাদের কর্মজীবনটিও কিন্তু মধ্যম প্রকৃতির থেকে অনেকটাই উন্নতভাবে কাটতে চলেছে। তবে সময় মাফিক নিজে গুরুত্ব সহকারে সমস্ত কাজের বিচার বিশ্লেষণ করে ফেলার চেষ্টা করবেন। কখনোই গুরুত্বপূর্ণ সময়ে অবহেলায় হারাবেন না। কাজের জায়গায় নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কর্মজীবনে অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। সকাল নাগাদ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার বসের সঙ্গে কিংবা উচ্চতম পদকর্তার সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। তাতে করে অনেকটাই সুরাহ খুঁজে পাবেন।
দীর্ঘদিনের কোনো পরিশ্রমের ফল আজ লাভ করতে চলেছেন। কর্মসূত্রে ভ্রমণের অফার লাভ করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আজ পছন্দসই কোথাও ট্রান্সফার নিয়ে যাওয়ার সুযোগও মিলতে পারে। তবে যত ধৈর্য ধরে কাজ করবেন, কর্মজীবনে নিজের ধৈর্য এবং সহিষ্ণুতা ভাব বজায় রাখবেন, ততই কিন্তু কর্মজীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে আজ দাম্পত্যের জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ এই যোগের প্রভাবে দাম্পত্যের জীবনে কিন্তু কিছু অশান্তির সৃষ্টি হবে। সন্দেহবাতিকতা আপনাদের সম্পর্কের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। একে অপরকে অযথা সন্দেহ করার থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে একে অপরকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে করে অতীতের কোনো ভুল বোঝাবুঝি কিংবা ঝামেলা অশান্তি মিটে যাবে। একে অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, একে অপরকে ছোটখাটো কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করতে পারেন, তাতে করে সম্পর্কের অনেকটাই অগ্রগতি হবে। যাদের সম্পর্কে চিড় ধরেছে, পরক্রিয়া বেড়েছে কিংবা অতীতের কোনো জড়তা আপনাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজ কিছু গুরুত্ব রাখতে পারেন এবং বিশেষ করে স্ত্রীর সম্মানকে মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। একে অপরকে ভুল না বুঝে সম্মান করার চেষ্টা করুন, তাতে করে সম্পর্কের অনেকটাই অগ্রগতি হবে। নতুন করে যারা সন্তান সন্ততি নিতে চাইছেন, আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। আজ আপনারা যে কোনো মাধ্যমের সাহায্যে কিংবা ডাক্তারি প্রসেসের মাধ্যমে সন্তান নেওয়ার প্রয়াস করতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই লাভবান হবেন। প্রেমের জীবনেও এর প্রভাব পড়তে চলেছে। প্রেম জীবনের সকাল নাগাদ কিছু ভুল বোঝাবুঝি, কিছু কথা কাটাকাটি সমস্যা দেখা দিতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের সমস্যার পরিত্রাণ ঘটবে। তবে আপনি যথাযোগ্যভাবে আপনার জীবন সঙ্গীকে সম্মান করার চেষ্টা করুন। কখনো অসৎ উপায়ে অবলম্বন করে কখনোই জোচ্চুরির কাণ্ড করবেন না। একে অপরের কাছ থেকে বিশ্বাসের সুযোগ নেবেন না এবং প্রবঞ্চনা করবেন না, নচেত সম্পর্কে ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। অসৎ পথ অবলম্বন করে আজ যে কোনো কাজে আপনাদের সম্মান হানি হতে পারে। আপনারা যারা আইনজীবী মানুষ রয়েছেন কিংবা আইন সংক্রান্ত কাজকর্মের দেখভাল করে থাকেন বা সেই সমস্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আজ অনেক ভালো কাজ অফার আসতে পারে। হাতে আসা কাজ আজ সময়ের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করুন। তবে দিনের অন্ততে আজ কিন্তু কিছু কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই সেক্ষেত্রে বেশি গুরুত্ব না দেখানোই ভালো। আপনার যারা ভগবানের ওপর আস্থা রাখছেন কিংবা আধ্যাত্মিক বিষয়ে আজ কিন্তু অনেকটাই ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। আজ সমস্ত সম্পর্কের ইমপ্রুভমেন্ট করার সুযোগ পাবেন, তাই সমস্ত সম্পর্কের প্রতি গুরুত্ব রাখতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা কোনো কথায় যাবেন না, তর্কে বিতর্কে এড়িয়ে চলুন। যে কোনো কাজে তাড়াহুড়ো করলে শারীরিক ক্ষয়ক্ষতি কিছুটা হতে পারে। ধর্মীয় কাজে কিংবা ধর্মীয় আলোচনায় অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্যে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং অনেক সম্মান অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:36 থেকে দুপুর 12:57:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে মন থেকে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের দিনটি ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে মনোবাসনা পূরণ হোক, সঠিকভাবে অগ্রগতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ শুভ স্থানে গ্রহ নক্ষত্রের যে মিলন লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের অনেকটাই দোষ ত্রুটির ফলপ্রসূ হবে। অর্থাৎ বহুদিনের যে সমস্ত ভুল ত্রুটিপূর্ণ কাজকর্ম করেছেন কিংবা নিজেদের সম্মানে আঘাত আনার মতন অল্প বয়সে কিংবা কম বয়সে যে সমস্ত ভুলভ্রান্তি করেছিলেন, তা কিন্তু অনেকটাই রিকভারি করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আজ অনেকটাই নিজ কর্মফলে সম্মান অর্জন করতে সক্ষম হবেন। সমস্ত রকম ভুল সিদ্ধান্ত
আজ সঠিকভাবে আবারও গঠন করতে সক্ষম হবে। তবে স্বাস্থ্যের দিকে কিছু খারাপ প্রভাব পড়তে চলেছে। পেটের গোলযোগ কিংবা হার্টের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী কোনো অসুখ বিসুখ আজ কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনাকে ভোগাতে পারে। তাই প্রয়োজনে ডাক্তারি কিংবা মেডিকেল চেকআপে থাকার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা কিন্তু অর্থাৎ দিনের শুরুর মুহূর্তে কিছু সমস্যা থাকলে, আর্থিক প্রবলেম থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার অবসান ঘটবে। উপার্জন ভাগ্য মোটামুটি কিন্তু আজ ভালো থাকতে চলেছে। অযথা কোনো ঝামেলায় না পড়লেই ভালো। নিজের থেকে কখনো কোনো ঝামেলায় সামিল হবেন না। পরোপকারী মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। অতিরিক্ত মাত্রায় সংসারের সমস্ত খুঁটিনাটি ব্যাপারে মনোনিবেশ করলে নিজের প্রাইভেট টাইম কিংবা পার্সোনাল কাজ নষ্ট হতে পারে। তাই নিজেকে সময় দিন, নিজের সমস্ত কাজগুলি সঠিক টাইমে পূরণ করার চেষ্টা করুন এবং নিজের জীবনে ভালো কিছু করবার জন্য আজকের দিনে স্ট্রাগল করা শুরু করতে পারেন। তাতে করে কিন্তু অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। ব্যবসায় আজকের দিনটি কিন্তু অতি উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায় যে কোনো ঋণ পরিশোধ করতে পারবেন। আজকের দিনে ব্যবসা খাতে যদি আপনারা অর্থ ইনভেস্ট করতে চাইছেন তাতে সুফল প্রাপ্তি করতে পারবেন। ব্যবসায় শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু নতুন কর্মচারীদের পরামর্শে চলার কারণে পুরনো কর্মচারীদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। তাই চেষ্টা করবেন সৎ পথ অবলম্বন করে এবং যুক্তিপূর্ণ কথাবার্তা ভাবনা চিন্তা করে তারপর কথাবার্তা বলতে। কখনোই আপনি 2 মিনিটের কোনো কাজে কিংবা আপনার 2 মিনিটের কোনো কর্মচারীর কথা শুনে অতিরিক্ত উদ্গ্রীব হয়ে কখনোই কাউকে অসম্মান করে কথা বলবেন না। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন এবং সব দিকটা নজর রাখবার চেষ্টা করুন। তবে যৌথ ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থাৎ অংশীদারি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ সন্ধে নাগাদ ছোটখাটো ভুল বোঝাবুঝি বিভ্রাট তৈরি হতে পারে, যার এফেক্ট আপনাদের ব্যবসা ক্ষেত্রে পড়তে পারে। তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। প্রয়োজনে ব্যবসা আলাদা করে নিতেও পারেন। যারা আইনজীবী মানুষজন রয়েছেন কিংবা আইনের কর্মকর্তা রয়েছেন, আজ মিথ্যাচার করলে আপনাদের যে সমস্ত কাজের প্ল্যাটফর্ম রয়েছে কিংবা কর্মজীবনে তার খারাপ প্রভাব পড়তে চলেছে। তাই সততা অবলম্বন করে কাজকর্ম করার চেষ্টা করুন। আজ হাতে আসা কাজ সময় মাফিক কমপ্লিট করতে পারলে অনেক সম্মান অর্জন করতে পারবেন এবং আর্থিকভাবে অনেকটা উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি সন্তানদের কাজকর্মে ভীষণভাবে আনন্দ লাভ করতে পারবেন এবং গর্ব করে অনেকের কাছেই সম্মান অর্জন করতে সক্ষম হবেন। সন্তানদের নিয়ে সমস্ত চিন্তা দূর হবে। তবে কন্যা সন্তান অর্থাৎ প্রাপ্তবয়স্ক কন্যা সন্তানের যে সমস্ত পিতামাতারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তানদের নিয়ে কিছু উদ্বেগ চিন্তা সৃষ্টি হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ রচনায় আজ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই সময়ের সাথে সাথে নিজেদের আপডেট করার চেষ্টা করুন এবং সন্তানদের যে স্বাধীনচেতা মনোভাবটা তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। তবে বন্ধু সুলভ আচরণ করে তাদের বোঝানোর চেষ্টা করতে পারেন, তাতে কিছু লাভ হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু আপন কোনো মানুষের সঙ্গে হঠাৎ মাত্র পৈতৃক সম্পত্তি নিয়ে কথাবার্তা বলতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো। যতটুকুই সম্পর্কে মিষ্টতা বজায় রাখা প্রয়োজন ততটুকুই মেনটেন করে চলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ পৈতৃক সম্পত্তি দায়িত্ব সহকারে সামলানোর দায় কিন্তু আপনার উপর থাকতে পারে। তাই গুরুত্ব সহকারে সেদিকটায় লক্ষ্য নজর রাখুন এবং ভাবনা চিন্তা করে অন্যের দায় কিংবা অন্যের সম্পত্তির দেখভাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারেন। বুঝে শুনে এগানোর চেষ্টা করবেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। ভ্রমণের জন্য আজ অনেকটাই উন্নতি করতে পারবেন, স্বাস্থ্যের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। তবে দূরে কোথাও ভ্রমণের জন্য আজ অগ্রগতি করতে পারেন। তীর্থযাত্রার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। বাড়িতে কোনো অতিথি আপ্যায়নের জন্য অনেকটা ব্যয় খরচপাতি বাড়তে পারে। যে কোনো অনুষ্ঠান, পূজা অর্চার কথা, মাঙ্গলিক বিষয়ে কাজকর্মের কথা আজ আলোচনা করতে পারেন। আজকের দিনটি আপনাদের জন্য ভীষণ শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা,
শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:37:36 থেকে সকাল 7:40:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় হনুমানজি জয় লিখে যাবেন। হনুমানের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের অনেক ভালোভাবে কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক, সমস্ত বিপদ থেকে ভগবানের আশীর্বাদে রক্ষা পান। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, আজ আপনারা ভীষণভাবে নতুন নতুন বক্তৃতার মাধ্যমে, আজ আপনাদের লেখালেখির মাধ্যমে, সুবক্তৃতার মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হবেন। ভীষণ ভালোভাবে আজ আপনাদের কনফিডেন্স লেভেল হাই থাকবে, সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে। সব ক্ষেত্রে আপনি আপনার মিষ্টি ব্যবহার এবং মধুর বচনের দ্বারা আপনাদের পরিচিতি এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন। অনেক ক্ষেত্রে আজ না হওয়া কাজও আপনার কথা এবং আপনার ভালো ব্যবহারের জন্য অন্যকে দিয়ে আপনি নিজের কার্য সিদ্ধি করতে সক্ষম হবেন, শত্রুদের দমন করতে সক্ষম হবেন। এই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভীষণভাবে প্রফুল্ল হতে চলেছে। তবে ব্যবসায়িক জীবনে আজ বহু প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে ঝামেলা অশান্তির উদ্ভব হতে পারে, তাই চেষ্টা করুন নিজেকে ধৈর্যশীল করতে এবং আন্ডারস্ট্যান্ডিং ভাব যত বেশি মাত্রায় রাখতে পারবেন, সহিষ্ণুতা ভাব যত ধরে রাখতে পারবেন, তত কিন্তু প্রমোটিং এর বিজনেসে আজ উন্নতি করতে সক্ষম হবেন। অটোমোবাইল, ইলেকট্রিক পার্টস, বিভিন্ন রকম বিল্ডিং মেটেরিয়াল, কাঁচামালের বিজনেস, পোশাক আশাকের বিজনেস করছেন সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন, বিভিন্ন রকম বড় বড় শোরুম চালাচ্ছেন, যারা শপিং মলের মালিক রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনার কর্মচারীরা আপনার উপর কোনো কারণে বিক্ষিপ্ত মনোভাব প্রকাশ করতে পারে, তাই নিজেকে গুরুত্ব দিতে হবে এবং সঙ্গে আপনার যে সমস্ত স্টাফেরা রয়েছে বা কর্মচারীরা রয়েছে তাদের কোথায় অসুবিধা রয়েছে, কি সমস্যাতে তারা আপনার উপর ক্ষিপ্ত হচ্ছে সেটা একটু দেখবার চেষ্টা করবেন। তাতে করে আপনার ব্যবসা কিন্তু অনেকটাই অগ্রগতি করবে। যারা খাবার দাবার কিংবা বিভিন্ন রকম হোটেল রেস্তোরাঁর ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। অন্যের উপকার করে কিংবা অবলা পশু পাখিদের সেবা আত্মীর করে, যারা গরিব দুস্থ মানুষ রয়েছে তাদের সেবা আত্মীর করে আজ মনে অনেক আনন্দ থাকবে। সমস্ত কাজে আজ কিন্তু আনন্দ খুঁজে পাবেন এবং ইন্টারেস্ট খুঁজে পাবেন। সমস্ত রকম প্রতিকূলতার সম্মুখীন হতে চলেছেন, তবে বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই প্রতিকূলতাকে জয় করতে পারার ফলে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। কখনো কোনো কাজই আপনাকে বাধার মুখে ফেললেও তা কিন্তু অতিক্রম করার উপায়ও আপনার কাছে খুব ভালোভাবে থাকবে। কর্মজীবনের সমস্ত প্রতিকূলতা দূর হবে, চ্যালেঞ্জ নতুন নতুন ভাবে অগ্রসর করতে আপনাকে সাহায্য করবে। তবে সহকর্মীরা কিন্তু আপনার এই আনন্দ এবং সমস্ত কাজে কিছুটা গোপন ভাবে বাধা সৃষ্টি করতে পারে, তবে চেষ্টা করুন নিজের বুদ্ধি এবং কর্মের মাধ্যমে তা কাটিয়ে উঠতে। রাজনৈতিক ক্ষেত্রেও আজ আপনাদের ভীষণভাবে প্রভাব থাকবে, প্রশাসনিক কাজে উৎফুল্ল থাকবেন, তবে বিভিন্ন পদের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। সবকিছু কন্ট্রোল করা বা মেনটেন করে চালানো একটা চাপের কাজ হতে পারে। বিভিন্ন রকম ক্লাব কিংবা সংঘের অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন, বিভিন্ন রকম পরিচালন কমিটি কিংবা পরিচালনার দায়িত্বে আপনি থাকতে পারেন, তাই নিজের কাজের প্রতি সৎ থাকুন এবং সমস্ত কাজে অগ্রণী ভূমিকা নিন। পরিবারের ক্ষেত্রে কিন্তু আজ ভাই বোনেদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিভিন্নভাবে গন্ডগোলের উপক্রম দাঁড়াতে পারে, তাই চেষ্টা করুন আজকের দিনে সম্পত্তির ভাগ বাটোয়ারা করার থেকে নিজেকে বিরত রাখতে। নতুন করে গৃহ নির্মাণের জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আত্মীয় স্বজনদের কথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, আত্মীয় স্বজনরা কিন্তু আজ আপনাকে ভুল পথে চালিত করবার চেষ্টা করবে, আপনাকে বিভিন্নভাবে মানসিক অবসাদে ভোগানোর চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনার মনের নেগেটিভ পরিকল্পনা ধরানোর চেষ্টা করবে, তাই আত্মীয় স্বজনদের কখনো কোনো ফাঁদে পা দেবেন না। যে কোনো ফ্রড জালিয়াতি কেস থেকে নিজেকে বিরত রাখুন।
ফ্রড কল কিংবা ফ্রড মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। কুচক্রী মানুষের চক্রান্তে আজ কিন্তু সন্ধ্যে নাগাদ বড়সড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। অন্যের সঙ্গে অতিরিক্ত ঠাট্টা তামাশা ত্যাগ করবার চেষ্টা করুন। বন্ধু মহলে আজ আপনি সবার কাছেই কিন্তু অ্যাট্রাকটিভ মানুষ হয়ে উঠবেন। বিশেষ করে আপনার যে সমস্ত মহিলা বান্ধবীরা রয়েছে তাদের কাছে কিন্তু খুব অ্যাট্রাকটিভ মানুষ হয়ে উঠতে পারেন। আপনাকে পাওয়া কিংবা আপনার যে আজকের ব্যবহারটা সবার মন জয় করতে সক্ষম হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 84, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:53 থেকে সকাল 8:54:00 পর্যন্ত। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, তাতে করে আপনাদের অনেকটাই ভালো ফল প্রাপ্তি করতে সক্ষম হবে এবং আপনারা ভালোবেসে ভগবানকে একবার মন থেকে ভক্তির সঙ্গে অনুসরণ করে কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আজ আপনি খুব জেদি প্রকৃতির মনোবৃত্তি প্রকাশ ঘটবে। আর সব ক্ষেত্রে আপনার একটা জেদ এবং রাগ ক্রোধ কাজ করতে পারে। কখনোই অন্যকে আপনার উপরে দেখতে না পারার কারণে কিন্তু আপনি কোনো কারণে ক্রুদ্ধ হতে পারেন, যার ফলে অন্যকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারেন কিংবা নিজের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন আজ নিজের রাগ এবং জেদকে কন্ট্রোল করে চলতে। যে কোনো খারাপ নেশার থেকে নিজেকে বিরত রাখুন, নাহলে স্বাস্থ্য কিন্তু খুবই অবনতি ঘটবে। পিতামাতার কাছ থেকে আজ কোনো ব্যাপারে বঞ্চিত হওয়ার কারণে মনে দুঃখ থাকবে। স্ত্রীর আচার আচরণে আজ কিন্তু বিরক্ত হতে পারেন। আজ আপনাদের সম্পর্কে অন্যের কারণে ফাটল ধরতে পারে, কোনো ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। সন্তান সন্ততিদের সঠিকভাবে গাইড না করতে পারলে সন্তান সন্ততিরা ভুল পথে চালিত হতে পারে, যার ফলে পাড়া প্রতিবেশীরা কিন্তু আপনাকে খুবই খারাপভাবে অপমানিত করতে পারে। অনেক ক্ষেত্রে নিজেকে যদি সঠিকভাবে চালনা করতে পারেন, তাতে করে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে। সব ক্ষেত্রে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বজায় থাকবে। সুপরামর্শ দিতে পারার কারণে অনেক বন্ধু বান্ধবের কাছে আপনি বেশি পরিমাণে ফেভার পেতে চলেছেন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হওয়ার কারণে মনে খুশি থাকবে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে কোথাও কোনো দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের আগে সঠিকভাবে যাচাই করে পরিকল্পনা করে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। অনলাইন পেমেন্ট আজকের দিনে এড়িয়ে চলুন, নচেত কোনো ফ্রড জালিয়াতি কেসে ফেঁসে যেতে পারেন। ট্রানজ্যাকশনের সময় কোনো ভুলবশত কিংবা বিভ্রান্তির কারণে অন্য কোথাও ট্রানজ্যাকশন হয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজ বড় কিছু কন্টেস্ট অ্যাচিভ করতে চলেছেন। আজ নিজেরা নিজেদের জন্য কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে আজ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আয় উন্নতি বাড়তে চলেছে। কর্মজগতে সকালের দিকটায় কিছু ঝামেলা অশান্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সহকর্মীদের সাহায্যে কাজের জায়গায় ভীষণভাবে উন্নতি করতে চলেছেন। প্রশাসনিক কাজে বড় কোনো টেন্ডার আজ হাতে আসতে চলেছে। যারা বিভিন্ন রকম প্রমোটিং এর বিজনেস করেন, জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় করে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটা অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। ভালো ক্লায়েন্ট পাওয়ার কারণে আজ কিন্তু কিছু অর্থ মুনাফা বৃদ্ধি হতে পারে। অতীতের কোনো ঘটনার কারণে আজ কিন্তু আপনি খুব খারাপভাবে পুলিশি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। তাই সর্বদা সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবার চেষ্টা করবেন। প্রেম জীবনটি বেশ ভালো রয়েছে। আজ মনের মতন সঙ্গী পেতে পারেন এবং যারা বর্তমানে বহুদিন ধরে রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছু সমস্যার কারণে সম্পর্ক মনে হবে ফিকে হয়ে গেছে কিংবা দূরত্ব বেড়ে গেছে। সেই দূরত্বটাকে কমানোর চেষ্টা করুন। সম্পর্কে আবারও মাধুর্যতা বাড়িয়ে তোলার চেষ্টা করুন, তাতে করে সম্পর্ক পুনরায় আবারও ঠিক পরিস্থিতিতে ফিরে যেতে পারে।
তবে বন্ধু বান্ধবের কথা শুনে কখনোই আপনার জীবন সঙ্গীকে অযথা সন্দেহ করবেন না। চেষ্টা করুন সমস্ত কিছু সঠিকভাবে যাচাই করার। বন্ধুরা, আজ কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকুন। ইলেকট্রিসিটি কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহার করার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন। আজ গৃহে কোনো দামি জিনিস খারাপ হয়ে যাওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। গৃহ নির্মাণ কিংবা গৃহে কোনো শুভ অনুষ্ঠান, পারিবারিক কোনো অনুষ্ঠান, রীতি রেওয়াজ কমপ্লিট করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:50 থেকে দুপুর 12:35:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে কাজের জন্য আগ্রহ প্রকাশ পাবে। সব বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং নিজেকে কন্ট্রোলে রাখতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে আজ কিন্তু লাভবান হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। শারীরিক অসুস্থতার কারণে আজ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগ আসতে চলেছে। রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্তরোগের সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচা বৃদ্ধি পাবে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত থাকার কারণে মানসিক টেনশন থাকবে। পিতার সঙ্গে তর্কে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুদ্ধি লাগিয়ে যে কাজ করবেন তাতে জয়লাভ করতে পারবেন। বন্ধুরা, আজ কখনোই অন্যকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, নচেৎ আজ কিন্তু বাবা ভোলানাথ রুষ্ট হতে পারে। তার পাশাপাশি শেয়ারে বাজার নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে চলেছে। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বেরোজগারীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কাজের জন্য চেষ্টা করতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে কিছু কলহ বিবাদ তৈরি হতে পারে সন্ধ্যের দিকটায়। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ত থাকবেন। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণে আলোচনা করতে পারেন। তবে কোথাও ঘুরতে যাওয়ার থাকলে চেষ্টা করুন পরিবারের মানুষজনদের সঙ্গে ঘুরতে যেতে। বন্ধুরা, আজ দূরে কোথাও ভ্রমণ করলে স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজ কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য আজ ইনস্টিটিউট বা পড়াশোনার স্থান থেকে ডাক পেতে পারেন। ভাবনা চিন্তার জন্য কিছু সময় নেওয়ার চেষ্টা করুন, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে অযথা মনোমালিন্য সৃষ্টি হতে পারে সকালের দিকটায়। তার পাশাপাশি গৃহে থাকা কোনো পশু পাখির জন্য আপনি আহত হতে পারেন এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারেন্টের জিনিসপত্রের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। গৃহে দামি কোনো জিনিস আজ খারাপ হয়ে যাওয়ার জন্য কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ মাত্র বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আজ আপনাদের পার্সোনালিটি বেশ প্রভাবশালী হয়ে উঠবে। সব ক্ষেত্রে আপনাকে বেশ পরিমার্জিত দেখাবে এবং সবাই আপনার খুব প্রশংসা করবে। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো থাকার কারণে সব ক্ষেত্রে লিডারত্ব প্রমাণ হবে। বন্ধুরা, আজ হঠকারী সিদ্ধান্ত আপনাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই সর্বদা মাথা ঠান্ডা রেখে চলবার চেষ্টা করুন। কখনোই কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রাগারাগি করবেন না। তার পাশাপাশি ধারালো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:40 থেকে দুপুর 2:45:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথ জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে ভগবানের আশীর্বাদ এবং সাহায্য প্রাপ্তি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বৈবাহিক সম্পর্ক খুব ভালো থাকবে, মধুর হয়ে উঠবে। অতীতের কোনো ঝামেলা থাকলে মিটে যাবে। পুরনো কোনো কাজকর্ম যেগুলো আপনি ভয়ে করেছেন কিংবা চাপে পড়ে করেছেন, পরবর্তী সময়ে আত্মগ্লানিতে ভুগছেন, সেই ধরনের চাপ থেকে আর কিছুটা মুক্তি লাভ করতে সক্ষম হবেন। ভ্রাতৃত্ববোধ কিংবা পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আজ অনেকটা দৌড়ঝাঁপ বাড়তে পারে। শারীরিক পরিশ্রম এবং টাকা পয়সা কিছু খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি সন্তান স্থান থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। সন্তানদের পড়াশোনা এবং কাজকর্ম আজ আপনার সম্মান বৃদ্ধি করবে। তার পাশাপাশি যারা বিজ্ঞান চর্চার দিকে কিছুটা আগ্রহ প্রকাশ করতেন কিংবা জ্যোতিষ চর্চার দিকে একটা বেশ আলাদা রকমের অনুভব আর শান্তি লাভ করতে চলেছেন, বিজ্ঞান চর্চায় উন্নতি করবেন। ব্যবসা ক্ষেত্রে আজ অনুকূল পরিস্থিতি লাভ করতে পারবেন, ভালো অর্থ বৃদ্ধি ঘটবে। ভালো কাস্টমার পাওয়ার কারণে ব্যবসার আরো বিস্তার করতে পারে। যারা পুরনো ব্যবসায় রয়েছেন আরো ব্যবসাটিকে বাড়ানোর পরিকল্পনা করতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে আজ পরামর্শ এবং আর্থিক সাহায্য মিলতে পারে। কোথাও কোনো ব্যাংকে কিংবা সমিতিতে কিংবা অন্য কোথাও যদি ব্যবসা সূত্রে লোন নিয়ে থাকেন, তা পরিশোধ করে দেওয়াটাই একান্তভাবে জরুরি রয়েছে। নচেত পরবর্তী সময়ে কিন্তু ইন্টারেস্টের চাপে আপনাদের সমস্যা কিংবা মানসিক চাপ বাড়তে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা বিকেলের দিকে ভালো সময় নিয়ে আসতে চলেছে। অনেক জায়গায় অনেক পারফর্ম করার সুযোগ পাবে। নিজেদের ট্যালেন্ট কিংবা প্রতিভা দেখানোর সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি যারা কর্মজীবী রয়েছেন অর্থাৎ চাকরিজীবী রয়েছেন, বেসরকারি কিংবা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন, সেখানেই নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন এবং কাজের সূত্রে ছোটখাটো ভ্রমণ হতে পারে। পছন্দসই জায়গায় ট্রান্সফার নিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। তবে যারা কোথাও ট্রান্সফার অলরেডি হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ সেখানে মানিয়ে নেওয়া কিংবা একটা সহযোগীপূর্ণ মনোভাব, ধৈর্যশীল হতে হবে, তাতে করে কাজের জায়গা কিন্তু সুন্দর হবে। নচেত আজ সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ খাওয়ার দাওয়ারের উপর কিছুটা লিমিট রাখার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে গ্যাস, বদহজম, বমি বমি ভাব এগুলো কম বেশি থাকতে পারে। আজ আপনাদের কোনো জরুরি কাজ থাকলে সময় মাফিক করে ফেলার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। নচেত পেন্ডিং পড়ে থাকতে পারে। আপনারা যারা হাতের কাজকর্ম করে থাকেন অর্থাৎ কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং, ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন রকম আর্টের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের কাজে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন। আরো কিভাবে নিজেদের ডেভেলপমেন্ট করা যায় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন, তাতে করে আপনাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের কাজকর্মের জন্য অনেকের কাছেই আপনি প্রশংসনীয় হয়ে উঠবেন। সবার সামনে দাঁড়িয়ে আজ একটা সহযোগিতাপূর্ণ মনোভাব কিংবা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বেশ ভালো মাত্রায় রয়েছে। আপনারা যারা জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু শ্বশুরকুলে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সব ক্ষেত্রে কিন্তু আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত অসম্মানজনক কোনো কাজকর্ম না করাটাই ভালো হবে। সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার প্রয়াস করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে।
তার পাশাপাশি যারা ধারালো অস্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন কিংবা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ খুব সাবধানে সতর্কতার সঙ্গে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে, নচেত আজ কোনো কীটপতঙ্গ কিংবা বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আপনাদের স্বাস্থ্যের খারাপ অবস্থা তৈরি হতে পারে কিংবা রক্তপাত ঘটতে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:45 থেকে সকাল 9:36 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার কৃপায় আজ আপনি সব কাজে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং বহিরা শত্রুদের দমন করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং নিজেদের মনকে স্থির করতে পারবেন, নিজেকে ধৈর্যশীল করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের হাতের কাজের প্রশংসা ভীষণ মাত্রায় হতে চলেছে, তবে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে সামিল হতে চলেছে। বিভিন্ন গুরু দায়িত্ব সামলাতে গিয়ে আজ কিছুটা হিমশিম খেতে পারেন। তাই সেক্ষেত্রে নিজের দায়িত্ব, নিজের কর্মের প্রতি সৎ থাকার চেষ্টা করুন, কর্মপরায়ণ হয়ে উঠুন এবং সততার সঙ্গে সমস্ত কাজে আপনাদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে আপনারা কিন্তু অনেকের কাছেই ভীষণভাবে সম্মানীয় হয়ে উঠতে পারবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। শত্রুরা চক্রান্ত করে আজ আপনাদের বিরুদ্ধাচরণ করতে পারে এবং আপনাকে পদে পদে অপদস্থ বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং বুদ্ধি লাগিয়ে কাজ করুন। ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। ভগবানের নামে আজ কিছু অর্ঘ্য নিবেদন করুন। সূর্য দেবতার উদ্দেশ্যে পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য দেবতার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম ঘ্রিনিং সূর্য আদিত্যম। এই মন্ত্রটি আপনারা 11 বার উচ্চারণ করুন এবং জলদান করুন, তাতে করে আপনাদের অনেকটাই শত্রুদোষ কাটবে। তার পাশাপাশি সর্বক্ষণ আপনাদের পড়াশোনা এবং কাজকর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কখনোই অন্যের কথায় কিংবা পাড়া প্রতিবেশীদের কিংবা আত্মীয় স্বজনের কথায় বেশি প্রভাবিত হতে যাবেন না, নচেত আপনারা কিন্তু অনেকটাই বিপদে পড়তে চলেছেন, বিভিন্ন কাজে দিকভ্রষ্ট হয়ে পড়তে পারেন। তাই সর্বদা নিজের কাজে গুরুত্ব রাখার চেষ্টা করবেন। অশান্তি থেকে সর্বদা সাবধানে থাকুন এবং স্বাস্থ্যের দিকে নজর দিন। দুরারোগ্য ব্যাধিতে আজ কিছুটা কষ্ট পাবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনতে পারলে পেপটিক আলসার কিংবা গ্যাস্ট্রিক আলসার হতে পারে। ব্যবসায় মহাজনদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বিভিন্নভাবে ঝামেলা অশান্তির সম্মুখীন হতে চলেছেন। শারীরিক পরিশ্রমের মাত্রা বাড়তে চলেছে। কৃষকদের জন্য আজ আপনাদের শস্যাদির ভালো মুনাফা না পাওয়ার কারণে মনে কষ্ট বৃদ্ধি পাবে। বুদ্ধিজীবী মানুষের সান্নিধ্যে আজ কিন্তু অনেক কঠোর পরিশ্রমেও বুদ্ধি লাগিয়ে জয়ী হতে পারবেন। বুদ্ধির জোরে শত্রুদের কিছুটা হলেও বিকেল নাগাদ পরাস্ত করতে সক্ষম হবেন। ভাই বোনের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মতান্তর ঘটতে পারে। পিতার সঙ্গে অযথা ঝামেলা অশান্তি বাড়তে পারে। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে, তাই যে কোনো পরক্রিয়ার সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন। প্রেমের অনুরাগ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ ভীষণভাবে জড়সড়তা ভাব বৃদ্ধি পাবে। কাউকে ভালো লাগার সত্ত্বেও আজ কিন্তু বহিঃপ্রকাশ করতে একটা না সংকোচ সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের যে মনোকষ্ট বা দিকভ্রষ্ট অবস্থাটিকে এড়ানোর চেষ্টা করুন এবং নিজেকে আরো প্রিপেয়ার করার চেষ্টা করুন। নতুন নতুন যারা প্রেমের সম্পর্কে রয়েছেন আজ কিন্তু ভীষণভাবে দিনটা ভালো হতে চলেছে। একে অপরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এবং ছোটখাটো উপহার দেওয়া, এই ধরনের ছোটখাটো টাইম স্পেন্ডের মাধ্যমে আপনাদের সম্পর্ক কিন্তু আরো অগ্রগতি করবে।
শ্বশুরকুল থেকে আজ আপনারা উপকৃত হতে পারেন এবং ভগ্নিপতি কিংবা ভগ্নির কাছ থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য মিলতে পারে। বহু পুরনো কোনো বন্ধু বান্ধব কিংবা আপনার যে সমবয়সী যে সমস্ত কাছের বন্ধু বান্ধব রয়েছে, যাদের সঙ্গে একটা রেগুলার মুখ দেখা দেখি হয়, তাদের কাছ থেকেও কিছুটা আর্থিক সাহায্য মিলতে পারে। বিদেশে বাসরত যে কোনো বন্ধু বান্ধবের থেকে আজ কিছুটা উপকৃত হতে পারেন। কাজের সূত্রে বাইরে থাকা কিংবা বাইরে যাত্রার জন্য দিনটা মোটেও সুখকর নয়, তাই আজকের দিনটি এড়িয়ে চলাটাই বাঞ্ছনীয়। তবে পরিবারের সঙ্গে আজ কোথাও ছোটখাটো ট্যুর হতে পারে, কোনো ধর্মীয় স্থানে কিংবা সৎসঙ্গে যেতে পারেন। তাতে করে অনেকটাই পূর্ণ অর্জন করতে পারবেন, কিছুটা মনে হবে তীর্থযাত্রা করলেন। এই ধরনের কিছু প্রশান্তি লাভ করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আজ তেমন কোনো মনোসংযোগ বৃদ্ধি পাবে না, তবে পড়াশোনায় আজ কিছুটা মনোসংযোগ না দিলে পরবর্তী সময়ে কিন্তু যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো ফল না করতে পারার কারণে মনে কষ্ট বাড়বে এবং আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে আপনার কিছুটা কথা কাটাকাটি, কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই সময় থাকতে পড়াশোনায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। আপনাদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা অর্থাৎ অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় সকাল 9টা বেজে 47 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 00 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আজ আপনাদের বুদ্ধির স্ফীতি ঘটবে এবং সমস্ত ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে দিনটি অনেকটাই ভালোভাবে কাটাতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সারা দিনের মধ্যে কোন সময়টি আপনাদের জন্য ভালো হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে কি এফেক্ট পড়তে চলেছে এবং দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, মনের মতন পরিবেশ পেতে চলেছেন। কাজের জন্য আজ কিন্তু আপনাদের চারপাশের পরিবেশ ভীষণ ভালো হতে চলেছে। যে কোনো কাজেই নিজের প্রতিভা প্রকাশ করতে সক্ষম হবেন এবং নিজের মনের মতন করে কাজ করতে সক্ষম হবেন, যার ফলে আজ কিন্তু আপনাদের কাজে কোনো খুঁত কেউ কখনো বের করতে পারবে না এবং সমস্ত ক্ষেত্রে আজ কিন্তু ভীষণভাবে ভালো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পাবে, পদোন্নতি ঘটবার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা কর্মে পরিবর্তন নিয়ে আসতে চাইছেন অর্থাৎ কর্মস্থান পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। বাড়তি খরচের সম্ভাবনা রয়েছে, তবে হিসেব করে চলতে পারলে আপনাদেরই ভালো হবে। দাম্পত্যের জীবনটি খুব মধুর হতে চলেছে, খুব সুন্দরভাবে কাটতে চলেছে। অতীতের কোনো সমস্যা, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি সমস্ত কিছু মিটে যাবে। যাদের সম্পর্কটি ভাঙন ধরে গেছিল, ডিভোর্স ফাইল হওয়ার মতন পজিশনে চলে গেছিল, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সম্পর্কের পুনরাবৃত্তি হতে পারে। অনেকটাই আনন্দে কাটতে সময় চলেছে। একান্তে কোথায় ঘুরতে যেতে পারেন, মন্দির কিংবা কোনো পুজো আচ্ছা স্থানে কিছু অর্থ দান ধ্যান করতে পারেন, তাতে করে কিন্তু কিছুটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। সন্তানদের ভবিষ্যৎ নির্বাচনের জন্য আজ সকাল নাগাদ কিছু উদ্বিগ্ন কিংবা মানসিক পীড়া তৈরি হতে পারে, তবে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত না ভাবনা চিন্তা করে বর্তমানটিকে সুন্দর করবার চেষ্টা করুন। সন্তানদের সঠিকভাবে গাইড করুন এবং সঠিক পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো দিয়ে তাদের জীবন নষ্ট করবেন না, নচেত আপনাদের পরবর্তী সময়ে কিন্তু অনেকটাই চিন্তার মুখে পড়তে পারেন। তাই সময় থাকতে নিজেদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকলেও সন্ধ্যা নাগাদ সামান্য কথা কাটাকাটির থেকে আজ কিন্তু ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বন্ধু বান্ধবের সামান্য কথায় কান দিলে সম্পর্কে চিটও ধরতে পারে। তার পাশাপাশি আজ পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন, হাঁটুতে চোট পেতে পারেন, তাই হাঁটা চলার সময় খুব সতর্ক থাকবেন। বাড়িতে কোনো খারাপ সংবাদ কিংবা খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে,
যখনই কোনো কাজ আজ করতে যাবেন, কোনো কোনো ক্ষেত্রে শত্রুদের দ্বারা বাধাগ্রস্ত হবেন, তখন চেষ্টা করুন ভগবানের নাম অনুসরণ করে কাজকর্ম করতে। তাতে করে আপনাদের শত্রুদের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন, শত্রুদের পরাস্ত করে নিজেদের লক্ষ্যে অগ্রগতি করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা ভীষণ মাত্রায় প্রয়োজন রয়েছে। সামান্য পড়াশোনায় অন্যমনস্ক কিংবা পড়াশোনা ছেড়ে আপনারা অন্য কোনো কাজে ইনভলভ থাকার কারণে, পড়াশোনায় সঠিকভাবে ফোকাস না করতে পারার কারণে আজ কিন্তু পছন্দসই রেজাল্ট কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের কাছে অসম্মানিত হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তাই সময় থাকতে সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। পছন্দসই ইউনিভার্সিটি কিংবা উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিজস্ব যে সমস্ত প্রতিভা রয়েছে তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটবে। নাচ গান খেলাধুলা কলা বিভাগে যারা এক্সপার্ট রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের এই সমস্ত প্রতিভার সঠিক মূল্যায়ন আজ লাভ হবে। সরকারি কোষাগার থেকে অর্থ কিংবা স্কলারশিপ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুদের সঙ্গে বিলাসিতায় অনেকটা সময় অপব্যয় হতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত চাহিদা আজ আপনাদের জীবনকে ভুল পথে চালিত করতে পারে। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। ইলেকট্রিক ডিভাইসে আজ আপনারা কোনো কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। নচেত আজ আপনাদের শক লাগতে পারে এবং বিভিন্নভাবে শারীরিক অর্গানে ক্ষতির এফেক্ট করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে দুপুর 12:12:36 থেকে দুপুর 1:02:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা আজ প্রবল মাত্রায় আপনাকে সর্বক্ষেত্রে রক্ষা করবে। ভগবানের আশীর্বাদে আপনাদের স্বাস্থ্য এবং কর্মজীবনটি বেশ সুরক্ষিত হয়ে উঠবে। সুন্দরভাবে আজকের দিনটা কাটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে প্রফুল্ল থাকবেন। তবে কাজকর্মের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। বিশেষ করে রাজমিস্ত্রির কাজ আপনারা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সামান্য ভুলচুকের কারণে আজ বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সংসার প্রেমী মানুষদের জন্য আজ মানসিক চাপ বাড়তে চলেছে। সংসারের অতিরিক্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে কিছুটা নাজেহাল হতে পারেন এবং অর্থ নিয়ে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তায় মগ্ন থাকবেন, যার ফলে প্রেসার হাই হতে পারে। ব্লাড সুগারের কারণে কোনো অঙ্গ প্যারালাইজড হতে পারে। তার পাশাপাশি দাঁতের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা কম বেশি থাকবে। দুপুরের দিকটা মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। অতিরিক্ত তেল মশলা খাদ্য গ্রহণ করার জন্য বদহজম গ্যাস হতে পারে। বাড়ির ছোটদের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। বাড়ির ছোট কোনো সদস্যদের শারীরিক অসুস্থতার কারণে আজ দুপুর নাগাদ কিছু অসুবিধা কিংবা আর্থিক খরচাপাতি বাড়তে পারে এবং দুশ্চিন্তাও কম বেশি বাড়বে। কোথাও ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে কোথাও থেকে যদি ঋণ নিতে চান অর্থাৎ লোন করতে চাইছেন, সঠিকভাবে তথ্য প্রমাণ নিয়ে ঠিকঠাকভাবে জেনে তারপর লোন করার চেষ্টা করুন। পরবর্তী সময়ে ইন্টারেস্টের চাপে কিন্তু ভোগান্তি বাড়তে পারে। পাওনা টাকা আদায়ের জন্য সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং সঠিক তথ্য প্রমাণ থাকলে পুলিশি সাহায্য নিতে পারেন। কাউকে টাকা ধার দেওয়ার আগে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ অতিথিদের জন্য কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালো কোনো খবর পেতে পারেন, যা আপনাকে কিছুটা অবাক করবে। তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলাটাই প্রয়োজন রয়েছে।
মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি সামনে আসতে চলেছে। বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। বহু প্রতিযোগী পাবেন সঙ্গে। চেষ্টা করুন তাদের সঙ্গে লড়াই করে নিজের জায়গাটা সেফটি করতে, নিজের জায়গা ছিনিয়ে নিতে। তার জন্য পড়াশোনায় কিন্তু খুব বেশি মাত্রায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ফোকাসটা পড়াশোনায় দেওয়ার চেষ্টা করুন। অযথা ফোন, কম্পিউটার, ল্যাপটপের প্রতি আগ্রহ না বাড়ানোই ভালো হবে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ সামান্য কথায় তর্ক বিতর্ক হতে পারে, হাতাহাতি মারপিট হতে পারে, বন্ধু বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা স্কুল লাইফের কিংবা অনেক ছোট কোনো বন্ধুর সঙ্গে আজ যোগাযোগ হতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ থাকবে। নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শোর ডাক আসতে পারে। অতিরিক্ত ক্রোধের ফলে নিজেদের কর্ম জায়গায় কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। সহকর্মীরা আজ সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। পদোন্নতিতে বাধা পড়ার যোগ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ সঠিক পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে যারা পরিকল্পনা করছেন ভ্রমণে যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বিকেলের দিকটায় ব্যবসায়ীদের জন্য আমূল পরিবর্তন আসতে চলেছে। ব্যবসায় শুভ পরিবর্তনের জন্য আজ কিন্তু বড় করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার জন্য মন টানবে এবং আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। ভক্তি শ্রদ্ধার কারণে আজ আপনার কাছে সবাই কিন্তু বেশ নত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক প্রেক্ষাপটে ভালো কাজকর্ম করার জন্য সুনাম বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:00 থেকে সকাল 11:25:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহের সুখ শান্তি বজায় থাকবে, ব্যক্তিগত জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের অতিরিক্ত কৌতূহল এবং বিভিন্ন বিষয়ে অতিরিক্ত জানবার যে প্রয়াস আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। তাই অন্যের বিষয়ে অতিরিক্ত কৌতূহল না দেখিয়ে চেষ্টা করুন নিজের ডেভেলপমেন্ট করতে, নিজের কোথায় ভুল ত্রুটি রয়েছে তা বিচার বিশ্লেষণ করে দেখতে, সমস্ত কাজে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে। তাতে করে আপনাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে এবং ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করতে পারবেন। তবে আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিদ্যা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ভীষণভাবে নিজেদের প্ল্যাটফর্মে বিস্তার করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আজ আপনাদের গ্রহগতির শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে। রাশি চক অনুযায়ী আজ আপনাদের বুধাদিত্য যোগের কিছু প্রভাব লক্ষ্য করতে পারবেন, যার ফলে আজ আর্থিক অবস্থা স্বাচ্ছল্য থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার কারণে আপনি কিন্তু ভীষণভাবে কেরিয়ারে উন্নতি করতে সক্ষম হবেন। আজ আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজের জন্য কিংবা অর্থের রিসোর্স খুঁজে পাবেন। ভবিষ্যৎ চিন্তা ভাবনায় আজ ভীষণভাবে উন্নতি করতে সক্ষম হবেন। জ্যোতির্বিজ্ঞান কিংবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা বিভিন্নভাবে পড়াশোনা করেছেন, বিভিন্ন কোর্স করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কাজের সুযোগ মিলতে পারে। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন আপনাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো হতে চলেছে। বহু দিনের পর আপনারা কিন্তু নিজেদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী কর্মের কাজ করতে সক্ষম হবেন। বিভিন্ন জায়গায় প্রতিভা সম্পন্ন হিসাবে আপনাদের জনপ্রিয়তা বাড়বে এবং পছন্দসই শৌখিনতার অনেক জিনিসপত্র আজ ক্রয় করতে সক্ষম হবেন। নতুন করে কোনো দামি জিনিস উপহার স্বরূপ কারোর কাছ থেকে মিলতে পারে।
তার পাশাপাশি আপনারা যারা কম্পিউটার কিংবা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসাপাতি কিংবা ডাটা এন্ট্রির কাজকর্ম করে থাকেন, আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে। সমস্ত ক্ষেত্রে আজ আপনাদের ধার্মিক যে ইচ্ছে বা ধার্মিক কাজকর্মের প্রতি প্রভূতপূর্ণ আগ্রহ ফুটে উঠবে। ভগবানের দীক্ষা নেওয়া কিংবা ভগবানের সান্নিধ্যে থাকা একটা ভক্তিস্বরূপ আচার আচরণ প্রকাশ পাবে। তার পাশাপাশি ব্যবসায় আজ আপনি উন্নতি করতে সক্ষম হবেন। যে কোনো ব্যবসায় আজ আপনাদের ভীষণভাবে উন্নতি লক্ষ্য করা যাবে। নিজেদের জীবন নিয়ে আজ কিন্তু অনেকটাই ভীষণভাবে চিন্তিত থাকবেন, যা আপনাদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্নের সম্মুখীন হন, কোনো কাজে আপনার বেস্ট পারফরমেন্স দিয়েও ভালো কিছু হয়ে ওঠে না, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কঠোর পরিশ্রম এবং ভগবানের প্রতি আস্থা আপনাদের অনেক জায়গায় সঠিকভাবে নিজেদের পরিচালনা করতে সক্ষম করাবে। অতিরিক্ত উত্তেজনাবশত যে কোনো সিদ্ধান্ত আজ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। রাগ এবং ক্রোধকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করুন। দুঃসময়ে মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। আত্মরক্ষা কিংবা আত্মগর্বিতা করতে গিয়ে আজ কিন্তু অনেক ভুল ত্রুটি এবং আপনার দুর্বলতার প্রকাশ পেতে পারে, গোপনীয়তা ফাঁস হতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন, ভাবনা চিন্তা করে কথা বলবার চেষ্টা করুন। আত্মকরুণা নিয়োজিত হয়ে কখনোই কোনো কাজ করতে যাবেন না। তার পাশাপাশি আজ আপনাদের লটারিতে কিংবা জুয়া, ফটকা, শাটারে অর্থ বিনিয়োগ করলে অযথা অর্থের অপচয় হতে পারে। কাছের কোনো মানুষের সম্পর্কে দুঃসংবাদ পাওয়ায় হঠাৎ মাত্র কিছুক্ষণের জন্য আপনি কিন্তু মনে কষ্ট পেতে পারেন। নতুন করে কখনো কোনো যানবাহন এনে পথে ঘাটে ড্রাইভ করবেন না। যারা ড্রাইভার রয়েছেন আজ আপনারা ভগবানকে অনুসরণ করে ড্রাইভ করার চেষ্টা করুন। পথে ঘাটে বেরানোর সময় ভগবানকে অনুসরণ করে চলবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:28:30 থেকে সকাল 11:36:40 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজকের দিনে আপনারা সমস্ত কাজে অগ্রগতি করতে পারবেন। গ্রহগতির অবস্থান সঠিক জায়গায় নিয়ে এসে নিজেদের লক্ষ্যে স্থির থেকে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ দ্বিতীয় ভাগে চন্দ্র এবং তৃতীয় ভাগে রবি আর ষষ্ঠ ভাগে দেবগুরু বৃহস্পতি 3 গ্রহী যোগের প্রভাবে আজ কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে বেশ শুভ ফল পেতে চলেছেন। দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো প্রভাব লাভ করতে চলেছেন। আপনাদের সম্পর্কে অনেকটাই রোমান্টিক ভাব বজায় থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা, ভরসা, আস্থা দ্বিগুণ মাত্রায় হতে চলেছে, যার ফলে সবার কাছেই কিন্তু আপনাদের সম্পর্কের যে এত মাধুর্যতা সবার নজর কাড়বে এবং সবার ইচ্ছার কারণও হতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের প্রেম, ভালোবাসার রোমান্টিকতা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে। অন্যের দৃষ্টিগোচরে খারাপ প্রভাব পড়তে পারে। সন্তানদের দিকে নজর দিন, তবে সন্তানদের কাজকর্ম, পড়াশোনার জন্য আজ ভীষণভাবে গর্ব করার সুযোগ পাবেন। তবে যারা বহুদিন ধরে সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করছেন, কোনোভাবেই নিয়ে উঠতে পারছেন না, ডাক্তারি চিকিৎসা বিফলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বহুদিনের একটা আকাঙ্ক্ষিত ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। সন্তান নেওয়ার জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তাই সেদিকটায় গুরুত্ব রাখতে পারেন এবং চেষ্টা করতে পারেন। সংসারের আর্থিক টানাপোড়েনের সুরাহ মিলবে আর সংসারে অনেকটাই আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। অতীতের যে কোনো কাজের থেকে আজ কিন্তু মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে।
তবে পিতামাতার কথায় গুরুত্ব রাখুন। পিতামাতার পরামর্শে আজ কিন্তু আপনাদের দাম্পত্যের জীবনে এবং সাংসারিক জীবনে শান্তি বজায় থাকবে। আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষের কথায় বেশি গুরুত্ব দেওয়ার জন্য আজ বিকেল নাগাদ কিছু ভুল বোঝাবুঝি কিংবা পারিবারিক সমস্যা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সমস্যা অত্যন্ত মাত্রায় বাড়তে চলেছে। তাই ছোটদের কথায় অতিরিক্ত প্রাধান্য না দিয়ে কতটা ওই কথার যুক্তি রয়েছে, সততা রয়েছে তা বিচার বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখুন। অতিরিক্ত কথাবার্তার জন্য কিংবা বাক্যালাপে আজ কিন্তু আপনার দুর্বলতার প্রকাশ করতে পারে, আপনার গোপনীয়তা ফাঁস হতে পারে এবং অহেতুক কুবাক্য প্রয়োগের জন্য আপনাদের কিছু সম্মানও নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো কমেন্ট করার থেকে নিজেকে বিরত রাখুন। সঠিকভাবে না বুঝে কখনোই অন্যের কাছে কিংবা অনলাইনে কখনোই ভুলভাল কথাবার্তা বলতে যাবেন না, নচেৎ অনেক বিপদে পড়তে পারেন। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদেও পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে রয়েছেন আজকের দিনে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে সেই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তবে সিনিয়র কারুর সঙ্গে অযথা ঝামেলা অশান্তিতে যাবেন না, সেদিকটায় নজর রাখবার ভীষণ রকম জরুরি রয়েছে। তবে নিম্নতর শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ ভালো কোনো শিক্ষকের সান্নিধ্যে পড়াশোনায় অনেকটাই ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন। পড়াশোনার পাশাপাশি টুকিটাকি কাজের মাধ্যমে আপনাদের আয় উপার্জন হতে চলেছে। জিনিসপত্রের লেনদেন কিংবা কেনাবেচার থেকে আজকের দিনে বিরত থাকুন। খুব বুঝে না চলতে পারলে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আজ ভাইপো, বোনঝি এইরকম রিলেটিভের মধ্যে কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই আলাপচারিতা বাড়তে পারে, সমালোচনা বাড়তে পারে। তাই চেষ্টা করুন সেই সমস্ত কথাবার্তা কিংবা সমালোচনায় কান না দিয়ে নিজের কাজে সজাগ থাকতে এবং নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ ধারালো অস্ত্রে কাজকর্ম করার সময় সতর্কতা মেনটেন করুন, রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। বয়স্কদের চিকিৎসার জন্য আজ কিছু সময় ব্যয় হতে পারে এবং অর্থ ব্যয় হতে পারে। সমাজ কল্যাণমূলক কাজকর্মে অনেকটাই সম্মান এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে বিকেল নাগাদ কোনো অপমানিত হতে পারেন। তাই কর্মজীবনে গুরুত্ব রাখবার চেষ্টা করুন, নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। আলস্য ভাব দূর করুন এবং নেগেটিভিটি দূর করে কাজে ফোকাস করবার চেষ্টা করুন। অতীতের কোনো কাজের কারণে সন্ধে নাগাদ কর্মজীবনে কিন্তু অনেকটাই প্রেসারাইজড হতে পারেন, অনেক চাপ আসতে পারে কাজের ব্যাপারে। তাই সেদিকটায় পজিটিভ ভাবনা চিন্তা করুন। সমস্ত এই ধরনের কাজের প্রেসার নিজেকে ভীষণভাবে আরো অগ্রগতি করার চেষ্টা করুন। কখনোই কোনো ব্যাপারে হতাশ হবেন না এবং দুর্বল মনোভাব প্রকাশ করবেন না। চেষ্টা করুন সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে। তাতে করে অনেকটাই কাজের জায়গায় কমফোর্টেবল ফিল করবেন এবং সমস্ত ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা মেডিকেল লাইনে রয়েছেন কিংবা আইন সংক্রান্ত নিয়ে পড়াশোনা করছেন কিংবা মেডিকেল প্রফেশনে প্র্যাকটিসে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ গুরুত্ব সহকারে সেদিকটাই নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন এবং তার পাশাপাশি প্র্যাকটিসের পাশাপাশি নিজেও কিছু জ্ঞান নলেজ গ্যাদার করার চেষ্টা করুন। সাংবাদিকতায় আজ কিন্তু মিথ্যাচার মোটেও আপনাদের প্রফেশনের জন্য ভালো হবে না। তাই সততার সঙ্গে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:58:59 থেকে সকাল 9:10:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ভালোবেসে ভগবানকে একবার অনুসরণ করে যাবেন। জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদের সমস্ত ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। সমস্ত বাধা বিঘ্ন দূর করে মনোবল ফিরে পাবেন। লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন।